তোমাদের এসএসসি তো শেষ হলো, এবার কলেজ ভর্তি কবে শুরু হবে সেটা তোমাদের জানা দরকার। কারণ অনেকেই প্ল্যানিং করছো যে কবে কোথায় কি যাবা, কলেজ ভর্তি কবে শুরু হবে। অবশ্যই কলেজ ভর্তি খুব বেশি দেরি হবে না শুরু হতে। আমি পুরো প্ল্যানিংটা তোমাদেরকে বলবো কলেজ ভর্তি কীভাবে হবে এবং তোমাদের কী কী জানা দরকার এবং কলেজ ভর্তি কবে শুরু হচ্ছে যাবতীয় যা যা রয়েছে একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করছি। কারণ আমি জানি অনেকেই এই বিষয়টার মাথার মধ্যে ঢুকেছে যে কলেজ ভর্তি এসএসসি তো শেষ হচ্ছে, দেন কলেজে ভর্তি কবে শুরু হবে। কলেজ ভর্তি খুব সুন্দর একটা জার্নি, তবে প্যারাও আছে। যত তুমি আরও বড় হবে তত তোমার শিক্ষা জীবনটা মজার মনে হতে পারে, অনেকে বলবে খুব চিল, কিন্তু বাস্তবিক অর্থে অতটা চিল না। পড়াশোনার মানে দায়িত্ব বাড়বে, পড়াশোনার চাপ বাড়বে এবং নিজের ফিউচার নিয়ে চিন্তাভাবনা করবা, তখন আস্তে আস্তে রোবোটিক মানুষ হয়ে যাবা। এখন এসএসসির ক্ষেত্রে অনেক বন্ধুবান্ধব আড্ডাবাজি করছো, কলেজ উঠবো, নতুন বন্ধুবান্ধব, নতুন পেশার, সব কিছু অন্যরকম হবে। কথা বলছি কলেজ ভর্তি কবে শুরু হবে সে প্রসঙ্গে। তার আগে বলে নেই কলেজ ভর্তি কীভাবে হবা। কলেজ ভর্তি সম্পূর্ণ অনলাইনে। স্কুলে ভর্তি কেমন হয়েছে অনেকের হয়তো মনে নাই, বলে রাখি স্কুলে ভর্তির সময় তোমরা গ্যাসও গিয়ে ভর্তি হয়েছে, এখন তো লটারিতে ভর্তি হয়, বাট কলেজ ভর্তির ক্ষেত্রে পুরো প্রসেসটা অনলাইনে। ওকে, অনলাইন অ্যাডমিশন হবে তোমাদের। তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবা কলেজগুলোতে, সেখানে গিয়ে তুমি তারপর যে কলেজটা তোমার আসবে সেখানে টাকা জমা দিয়ে তুমি ভর্তি হবা। টাকাও আবার সব অনলাইনে। মানে ব্যাপারটা আমি যদি বুঝাতে চাই যে সব কিছু A to Z অনলাইনেই হবে, শুধু চূড়ান্ত ভর্তির দিন তুমি কলেজে যাবা, এছাড়া আর তোমার কোনো কলেজে যাওয়ার কোনো দরকার নেই। এছাড়া তুমি জানতেও পারবে না তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ। অনেক কাহিনী আছে, নিশ্চয়, মাইগ্রেশন, সামথিং, অনেক ধরনের শব্দ আছে যেগুলো নিয়ে আমরা ইন ফিউচারে তোমাদের সাথে আলোচনা করব। এজন্য আমি বলবো তোমরা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা, কারণ তোমাদের যখন এই যে কলেজ ভর্তি হবে তখন হাজার হাজার শিক্ষার্থী শুধুমাত্র তথ্যগত ভুলের কারণে ভালো কলেজ বা নিজে যে কলেজটায় চায় সে কলেজে ভর্তি হতে পারে না। কারণ হচ্ছে যে সে কিভাবে ভর্তি হবে দেখা যায় তথ্যগুলোই জানে না সে। বাট তুমি যদি আমাদের সাথে যুক্ত থাকো ফ্রিতে সব কিছু পাবা, শোভন ভাই কোনো টাকা পয়সা তোমাদের কাছ থেকে নিবে না, ঠিক আছে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এসএসসি লাইভে সব ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা, দেন তোমাদের আবার এসএসসি পরীক্ষা সব কিছু তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই বলবো আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ লাভ হবে, লস হবে না। আর অবশ্যই এই ভিডিওটা একটা করে লাইক দিয়ে রাখো, সাবস্ক্রাইব করো, ফলো দাও, যেখানে যা দেখছো আমাদের সাথে যতটুকু করো কানেক্টেড থাকো, বেশি বেশি করে কমেন্ট করো কলেজ ভর্তি প্রসঙ্গে। এবার আমরা কথা বলি যে কলেজ ভর্তি কবে শুরু হবে। দেখো তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে আমাদের ক্যালেন্ডার রয়েছে, আমি ক্যালেন্ডার দেখে কথা বলছি। সো মোটামুটি তোমাদের রেজাল্ট প্রকাশ হইতে পারে জুলাই মাসের মাঝামাঝি সময়ে অথবা শুরুর দিকে, মূলত 13 তারিখ বা 12 তারিখের আগে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। বাট ম্যাক্সিমাম টাইম রয়েছে যে 5 তারিখে 10 তারিখের মধ্যে, 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হইতে পারে। মানে 6 তারিখ রবিবার থেকে তোমাদের হচ্ছে বৃহস্পতিবার 10 তারিখের মধ্যে, কারণ 60 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার নিয়ম রয়েছে। এটা নিয়ে নয় আমরা পরে আরও আলোচনা করব যখন রেজাল্ট প্রকাশ নিয়ে কথা হবে। সো রেজাল্ট প্রকাশ হওয়ার সর্বোচ্চ 10 এবং 5 15 দিন পরই তোমাদের কলেজ ভর্তি শুরু হয়ে যাবে। সর্বোচ্চ 15 দিনের মধ্যে কলেজ ভর্তির নোটিশ প্রকাশ করবে এবং কলেজ ভর্তি কার্যক্রম শুরু করে দিবে তারা। সো যদি বলি যে তোমাদের জুলাই মাসের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে, ধরো জুলাই মাসের মধ্যেই তোমাদের কলেজ ভর্তি শুরু হয়ে যাবে অনলাইন আবেদন। এরপর তোমরা অনলাইন আবেদন করে কলেজ চূড়ান্ত করবা। আবার যাদের রেজাল্ট খারাপ হবে তারা চাইলে বোর্ড চেঞ্জ করতে পারবে, সেক্ষেত্রে তোমরা কলেজ ভর্তি মিস যাবে না। তোমাদের কলেজ ভর্তি হবে, সেক্ষেত্রে তোমরা শেষের দিকে গিয়ে আবেদন করবা, তোমাদের জন্য 1 দিন বা 2 দিন আবেদনের সুযোগ দিবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করার পরে। সো এক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে আমি তোমাদেরকে সেটা নিয়ে জানাবো। বোর্ড চ্যালেঞ্জ অনেক পরের ব্যাপার, রেজাল্ট প্রকাশের পরেও যাদের রেজাল্ট পছন্দ হবে না তারা বোর্ড চ্যালেঞ্জ করবা। বাট নর্মালি জুলাই মাসের দিকে তোমাদের, জুলাই মাসের মধ্যে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম শুরু করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং যেটা সম্পূর্ণ অনলাইনে এবং একটা ওয়েবসাইটের মাধ্যমে পরিচালনা করবে তারা। আমরা তোমাদেরকে এই ইনফরমেশনগুলো দিব, টেনশন করো না। আর তোমাদেরকে একটা পয়েন্টে কথা বলি আমি, শোনো, কে কোন কলেজে ভর্তি হবে এখন থেকে একটু খোঁজ খবর রাখো, কারণ কলেজ চয়েস করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী ভুলভাল করো। আমি 4টা বিষয় বলবো। একটা কলেজে খোঁজখবর রাখবে, 1 হচ্ছে কলেজের টিচার, 2 হচ্ছে কলেজে বিগত সালের রেজাল্ট, 3 হচ্ছে কলেজে ক্লাস ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আর 4 হচ্ছে কলেজের অবস্থান, তোমার জায়গা থেকে কলেজের দূরত্ব কতটুকু। কাছাকাছি কলেজগুলো ভর্তি হওয়া ভালো, আবার দূরে যদি চাও সেক্ষেত্রে দূরে গিয়ে সেখানে হোস্টেল সুযোগ সুবিধা আছে কিনা, সেখানে থাইকে পড়ালেখা করা যাবে কিনা, সেই বিষয়গুলো খেয়াল রাখবা। 5 রাজনৈতিক পরিস্থিতি খুবই ইম্পর্টেন্ট। এই 5-6 ব্যাপারে কলেজ চয়েস করার ক্ষেত্রে টার্গেট রাখবে। তাছাড়া কলেজ চয়েস নিয়ে স্পেসিফিক ভিডিও চাইলে কমেন্ট করো, চেষ্টা করবো স্পেসিফিকভাবে কলেজ চয়েস নিয়ে কথাবার্তা বলা। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।